হে আল্লাহ, তুমি প্রভু, তোমার দাসত্ব করি। আজ এই সংকটের সময় তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমিন। আজ আমার ভাইয়েরা এসেছিল আমার কাছে দাবি নিয়ে। দাবি? তাই আমরা রাজ্যের স্বার্থে চাই জিহাদ খিলজির ছেলে সুহান খিলজিকে যদি ভবিষ্যৎ উত্তরাধিকারী শাহজাদা হিসেবে যদি ঘোষণা করা হয়। আমি জানতাম না, ভ্রূণ হত্যা অনেক বড় অপরাধ। আল্লাহ পাকের কাছে এর জবাব দিতে হবে যুবরানী। আল্লাহ পাকের সৃষ্টি আশরাফুল মাখলুকাত পৃথিবীতে আসার আগেই এইভাবে শেষ করে দিতে পারলেন? রাজ পরিবারে এগুলো খুবই সাধারণ ঘটনা। বোকার মতো কথা বলো না মালিহা। মসনদের দিকে ছুটতে গিয়ে পায়ের নিচে কত পিঁপড়ে পিষে মারা যায়, সেটা তো কোনো অপরাধ নয়। নাকি অপরাধ? বাপের ভয়ে সারাটা জীবন সিংহাসনের তলায় বসেই কাটিয়ে দিব, তাই না যুবরানী? জানি না, আমি তর্ক করতেও জানি না। আমি শুধু জানি মাথার উপর একজন আছেন। ভয় পাও, তোমরা সবাই তাকে ভয় পাও। আল্লাহ পাকের কাছে এর ক্ষমা হবে না যুবরানী। এটা করবার আগে নিজেদের সন্তানদের কথা একবারও ভাবলেন না? না 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 না, আমি আপনাদের এই সমস্ত অশুভ কথার সাথে আর নেই। আমি এই পাপের ভাগীদার হতে চাই না। আমি এক্ষুনি গিয়ে আপনাদের সব কথা গিয়ে রাজমাতাকে বলে দেব। একদম চুপ। সমস্ত সিদ্ধান্ত এখন তোমার। তোমার সন্তানরা কিন্তু বেঁচে আছে এখনো। এবার কিছু একটা করতে হবে, বুদ্ধিতে নইলে শক্তিতে। রক্তপাত যদি অবশ্যম্ভাবী হয় তবে তাই হোক। তোমার সিদ্ধান্ত আর কেউ মেনে না নিলেও আমি তোমার সকল সিদ্ধান্তের সাথে আছি। একজন মহান সুলতান হওয়া বড়, নাকি একজন কর্তব্যপরায়ণ পিতা? কোনটা?